আমার ঈমান খোদার কসম আমার মূল পুঁজি, আমার স্ত্রীর মূল পুঁজি, আমার ছেলেটার মূল পুঁজি, আমার মেয়েটার মূল পুঁজি। ঈমান যদি শেকড় গভীর না হয়, ঈমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে, ঈমান যদি গভীর না হয়, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ যে যখন আমার উপরে জুলুম করে আমি আমার সব দেব, কিন্তু আমার ঈমান হারাবো না, আল্লাহকে হারাবো না। এরকম ঈমান দরকার, নয়তো টিকে থাকা বড় কঠিন হবে। দোস্ত, খামখেয়ালি করলো তুমি, আল্লাহ ভালো রাখছে দেখে এখনো ভালো আছো। হ্যাঁ, 23 লক্ষ মুসলমান ঘর হারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে 23 লক্ষ মুসলমানের বসবাস ছিল। একটি মুসলমানের একটি ঘর, এই বিল্ডিং, এই টাইলস, এই সবই তো তাদেরও ছিল না। আজ কিচ্ছু নেই। এটা নূহ নবীর কাহিনী না এই জমানা? তোমার এই মাস্তানি, তোমার এই চুল নিয়া বাহার, তোমার এই মোবাইলের কারণে তুমি টিকা রয়েছে না, সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছো না। না, আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না। আল্লাহ তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন, তুমি আমার জন্য যদি কিছু না হয়েও না, তো নিজের ভালোটুকু তো করো, নিজের জন্য তো করো। কার থেকে দেখে চুল রাখছো দোস্ত? একবারও জিজ্ঞেস করলা না? তুমি না মুসলমান, তোমার মা মুসলমান, তুমি না মুসলমান মায়ের দুধ খাইছো, তোমার বাবা মুসলমান, কেন আল্লাহকে একবারও মনে পড়ে না? তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই ইসলাম, তুমি জন্ম নিবন্ধন সনদে ধর্মের জায়গায় লেখো নাই ইসলাম, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টে লেখেন নাই ধর্ম ইসলাম। তাহলে সব জায়গাতে নিজের ধর্মের পরিচয় দিচ্ছেন ইসলাম, কিন্তু চেহারা, সুরতে, লেবাসে, পোশাকে, চলা ফেরা, উঠা বসায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ইসলামকে ছেড়ে দিচ্ছেন, আল্লাহকে বাদ দিচ্ছেন। এই অসভ্যতার কি অর্থ আছে বলেন? ছেলেরা বলো মিয়া, এক ওয়াক্ত নামাজ, খানা পিনা তো বেটা জানোয়ারও খায়, বেটা কুকুর বিড়ালও তো খায় বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আছে 16টা বছর, 18 বছর তোমার বয়স, 20 বছর বয়স, তুমি তাগড়া জওয়ান, সুস্থ, নাক, চোখ, হাত, পাও সুস্থ। আরে বান্দা, আরে বন্ধু, আল্লাহ পাক 1 মিনিট সুস্থ না রাখলে তোমার আমার বাপের ক্ষমতা নাই সুস্থ। আমার আজকে 3 দিন এই চোখ উঠছে, বাম চোখ, চোখে ব্যথা, চোখ লাল হয়ে রয়েছে, দেখেন না? একটু পর পর ড্রপ, এই শুধু আপনার লাল হয়ে গেছে, এইটার যন্ত্রণাই আজকে 3টা দিন সারাক্ষণ মনে হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুস্থ না রাখে, তাহলে আমাদের বেঁচে থাকার সার্বিক আনন্দ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা কোত্থেকে আসবে ভাই? কোত্থেকে আসবে? অনেক ছেলে তোমরা এখানে বসছো, আমি তো একজন একজন করে চিনি, বলতে পারবো ইনশাআল্লাহ। অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের চেহারা বুরকার কক বুরকা, এই দুন্দুল করলা, ধন্যাপাতা, কাঁচামরিচ, এই বাস, আর কি তা বেশি কি দুনিয়া? অতিরিক্ত খুব কিছু বনিয়া ভোগ করে ফেলছে দুনিয়া, খুব আশ্চর্য কিছু ভোগ করে ফেলছি আমরা। তাইলে আমরা কেন আমরা এমন করছি? আপনারা বাবারা একটা বারও ভাবতেছেন না? ছেলে মেয়ের নামাজের দিকে ছেড়ে দিছে, স্বামী ছেড়ে দিছে স্ত্রীকে, বেড়ি তোর মতো তুই চল। আশ্চর্য! আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ফিকির দান করে। ছেলেদেরকে অনুরোধ করছি, বাপ, তোমরা মুসলমানের সন্তান, তোমাদের জিন্দিগি মোবাইলের জন্য না বাপ, তোমরা এই খামখেয়ালির জিন্দিগি ছাড়ো। এই বেনামাজি সন্তানদের কারণে
সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এই বখাটে দুশ্চরিত্রের মতো চুল, জঙ্গলি কাফের বেঈমানের মতো চুল যাদের, এই সামনে পিছনে ডানে বামে বড়, এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না, পুরা জাতি কষ্ট পাবে। এটাই বাস্তব। আমার আখিরাতের শাস্তি আরেক রকম। আমি দুনিয়ার শাস্তি যখন দেই তখন শুধু জালেম পাপীকে দেই না, বরং অনুগত অবাধ্য নাফরমান ফরমাবরদার উভয়কে আমি জমিনের মধ্যে শাস্তি দেই। আর আখিরাতে শুধু নেককারকে জান্নাত দেব, নাফরমানকে জাহান্নাম দেব, সেখানে আলাদা, কিন্তু এখানে সমানভাবে শেষ করব। এই জন্য কোথাও যদি ঘূর্ণিঝড় আসে, মহামারী আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, কোথাও যদি কাফের মুশরিক কর্তৃক জুলুমের শিকার হয়, সেখানে নামাজিও মরে,